নমস্কার বন্ধুরা। পড়াশুনোর এই চাপে মাঝে মধ্যে আমাদের রুটিনটা একটু গণ্ডগোল হয়ে যায়, তাই ভিডিও পোস্ট করতেও দেরি হয়ে যায়। তো ২১শে জুনের ভিডিওটা তাই এডিট করতেও লেট হয়ে গেছে, কিন্তু সেই এনার্জেটিক ভিডিও, সেই দিনকার দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরব, এবং সেদিনকার আমি এসে পড়াশুনো করেছি কি করিনি সেটাও তোমরা দেখতে পারবে। তো লক্ষ্য যখন বড়, তখন এগুলো একটু মানিয়ে নিয়ে চলতে হয়। চলো সেদিনকারের ভিডিওটা দেখা যাক। নমস্কার বন্ধুরা, আজ ২১শে জুন। তোমাদের প্রত্যেককে ২১শে জুনের আন্তর্জাতিক যোগ দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই। এখন ৩:৩০ বাজে প্রায়, উঠে পড়েছি। এবার আমরা যোগ দিবসের প্রোগ্রামে যাব রেড রোডে। মাননীয় প্রধানমন্ত্রীজি এবারে উপস্থিত থাকছেন আমাদের কলকাতার রেড রোডে। তো সেই প্রস্তুতি কিছুদিন ধরেই চলছিল, তো আজকে সেই মাহেন্দ্রক্ষণ। তাই এখন ৩:৩০ বাজে আমরা উঠে পড়েছি। তোমরাও অনেকে যাবে, তো এরপর বাকিটা দেখাবো। এই দেখো, এখনো ভোর হয়নি, এখনো অন্ধকার, প্রায় ৪টে বাজতে যায়। স্নান করে রেডি হয়ে গেছি, এই আমাদের ড্রেস। সবাই আস্তে আস্তে আসতে শুরু করবেন। এই দেখো, জার্সি এসে গেছিল কাল রাত্রেই অনুষ্ঠানে যাওয়ার। এত সব জার্সি আজকে সব নিয়ে যাওয়া হবে। আমার বাবা যেহেতু নোডাল অফিসারের দায়িত্বে ছিলেন, তাই জার্সিগুলো নিয়ে সবাইকে দেওয়ার জন্য আগেই বেরিয়ে গেলেন। এই অরিজিৎ দাও চলে এসছে, এবার আমরা রওনা হচ্ছি। পুরো ফাঁকা, কুকুরগুলো চিৎকার করছে। আমাদের এখন বাস স্ট্যান্ড, ১৪ নম্বর বাস স্ট্যান্ডে গন্তব্য। ফাঁকা রাস্তা, চারিদিকে এখনো ভোরের আলো পর্যন্ত ফোটেনি। আমরা চলে এলাম ১৪ নম্বর বাস স্ট্যান্ডে। এই দুটো আমাদের বাস, সবাই আমরা তৈরি হচ্ছি বাসে করে যাওয়ার জন্য। সবাই আস্তে আস্তে আসছে, সবাই জার্সি পরে নিচ্ছে। নিজের ছবি না, ভালো করে আমাদের ছবি তোল, খালি নিজের ছবি তুলছে, ক্যামেরা ঘোরাচ্ছে, কারোর ছবি উঠছে না, সব উঠছে। সেলফি তুলছে। ও লোককে সামনে এরকম করিস না। এই কাকিমা খুব মজা করেন, তো আমার সাথে আর কি মারছিল। এরপর আমাদের বাস ছেড়ে দিল, আমাদের গন্তব্য ছিল রেড রোড। আমরা এই রেড রোডের উদ্দেশ্যে যাচ্ছি। এই আমরা বাসে এখন যোগ দিবসে অ্যাটেন্ড করতে চলেছি। বাস পার্কিংয়ে রেখে আমরা হাঁটতে হাঁটতে চললাম রেড রোডে, যেখানে যোগার মূল অনুষ্ঠান হচ্ছে সেই দিকে। এক আলাদা উন্মাদনা, আলাদাই মজা, কারণ এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমাদের এই কলকাতায় এসেছেন, এবং আমাদের প্রত্যেকের সাথে উনি যোগা করবেন। এর জন্য রেখে দিয়েছি, এটা আছে, সব জোগাড় করে রাখতে হয়। এগুলো ভিআইপি বাস। এটাকে ঝুলিয়ে দিয়েছি। হ্যাঁ, এটাকে বুকে ঝুলিয়ে না, পরে লাগবে ওখানে। সেই ভোরবেলায় সবাই আমরা উঠেছি, সেই ৩টের আগে। তো সকলে চা না খেলে হচ্ছিল না, একেবারে সবাই চা খেয়ে এনার্জেটিক হয়ে যোগায় নামতে যাচ্ছে। তাই চা সবাই খুঁজছিল, তো
আসল মূল অনুষ্ঠানে ঢোকার মুখেই পেয়ে গেলাম এক দাদাকে। আমরা সেই দাদার থেকেই আমরা চা কিনে নিলাম সবাই। চা খেয়ে এনার্জেটিক হয়ে আমরা ঢুকে পড়লাম যোগ করতে। ভোরবেলা এই সারি সারি মানুষরা একই লক্ষ্যের প্রতি এগিয়ে চলার এক অসাধারণ অনুভূতি। চারিদিকে শান্ততা, মাঝে মাঝে পাখির ডাক, নির্মল আকাশ বাতাস, পলিউশন নেই, এক অদ্ভুত আনন্দ। পৌঁছে গেলাম যোগা করার মূল স্থানে। এইদিকে তাকাও রতিদা। धीरे धीरे दोनों आंखों को खोलिए, आस्ते आस्ते दोनों चौके खोलो, दोनों हाथों को सामान्य स्थिति में लेके आइए, दोनों हाथ के स्वाभाविक अवस्था में आसुन। जिस स्थान पर आप बैठे उस स्थान पे खड़े हो जाइए, निजेर জায়গায় দাঁড়িয়ে পড়ুন। हम सब चालन क्रिया से शुरू करेंगे। आज के আমরা চাलन ক্রিয়ার মাধ্যমে পরিবেশনটি শুরু করব। এই আমরা ফিরছি, রেড রোডের প্রোগ্রাম শেষ হলো। এই আমাদের সব দল চলছে, এত ভিড় হয়ে গেছে এই জায়গাটা। আজকে 21শে জুনের যোগা ডের যে ইভেন্ট ছিল সকালে, সেই ইভেন্ট শেষ করে আমরা এখন বাড়ির পথে। সন্দীপ কাকুর গাড়িতে করে আমরা এখন বাড়ি ফিরছি। এই আমাদের ফুড প্যাকেট দিয়েছে। ফুড প্যাকেটে কি কি আছে সেগুলো এখানে লেখা আছে। সারাদিন রেড রোডের কার্যক্রমের পর বাড়ি ফিরে শরীর আর টানছিল না, তাই দুপুরের দিকে একটু ভালো করে বিশ্রাম নিয়ে নিলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে প্রথমেই মুখ চোখে জল দিয়ে চোখ মুখ ফ্রেশ করে নিলাম। ফ্রেশ হয়ে ফ্রেশ মাইন্ডে চলে গেলাম স্টাডি রুমে, কারণ সকাল থেকে আজ পড়া হয়নি। সেই পড়াটা তো মেকআপ দিতে হবে, না হলে তো চলবে না। রেড রোডে এই বিশাল ইভেন্ট আজ হয়ে গেল।
বাড়ি ফেরার পর শরীরটা বড় ক্লান্ত ছিল, কিন্তু তাই আর বই নিয়ে বসিনি। এই ক্লান্ত শরীরে পড়তে গেলে পড়াটা ঠিক মাথায় ঢুকতো না, তাই দুপুরে বিশ্রাম নিয়ে নিলাম। এখন বিকেল, তাই একটু ফ্রেশ হয়ে বসে পড়লাম বই নিয়ে। আজকে আমি শুরু করছি জিওগ্রাফি, জিওমরফোলজি চ্যাপ্টার। কারণ লম্বা রেসে তো ক্লান্তিকে অত গুরুত্ব দিলে চলবে না বস। তাই আর বেশি কথা নয়, চলো শুরু করে দিই ডিপ সেশন। অনেকক্ষণ জিওগ্রাফি পড়লাম, এখন একটু পলিটি পড়া যাক। পলিটি প্লাস হিস্ট্রি বলা যেতে পারে, দুটো সামঞ্জস্যপূর্ণ রয়েছে যে বিষয়টা নিয়ে আমি এখন পড়তে শুরু করতে চলেছি। জিওগ্রাফি পড়তে পড়তে একটা একঘেয়েমি এসছে, ক্লান্ত শরীর একইতে, তো একটু টেস্ট বদল করা যাক। এখন আমি শুরু করছি লিগ্যাল হিস্ট্রি। এটা মডার্ন হিস্ট্রির ক্ষেত্রেও যেমন ইম্পর্টেন্ট, সেরকম পলিটির ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। শুরু করা যাক। আজ সারাদিন এতটাই ক্লান্ত গেছে যে দুটো সাবজেক্টই পড়তে পারলাম, তাও অনেক রাত হয়ে গেল। এখন রাত 11:30 বাজে, রাত 11:30। অনেকক্ষণ পড়া হলো, আজকে এইটুকুই। খুব শিগগির আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশুনোর মধ্যে থেকো, আনন্দে থেকো। জানি আজকে খুব ক্লান্ত, তাই হয়তো শব্দগুলো খুব আস্তে শোনাবে। খুব শিগগির নতুন ভিডিওতে দেখা হচ্ছে।